নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 20 তারিখ বুধবার। আজকের নিউজ ইকোনমিক ক্যালেন্ডারটা দেখা নেওয়া যাক কি নিউজ আছে। আজকে ওয়ার্ল্ড ডে WEF অ্যানুয়াল মিটিং আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের স্পোক আছে 7টায়, আর 8:30 পেন্ডিং হোম সেলস আছে মান্থলি। এই নিউজ টাইমে দেখবেন এই 7টার সময় মার্কেট ভোলাটাইল হতে পারে। ট্রেড থাকলে সেটাকে ব্রেকআউট করে দেবেন, কারণ মার্কেট ভোলাটাউন হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকবে। এবার আসা যাক চার্টে। দেখুন, এটা একটা ডেলি ক্যান্ডেল। আমি সবসময় বলেছিলাম যে ডেলিতে ডিপে সবসময় বাই দেখবেন, কারণ স্ট্রাকচারটা আমাদের বাইরে আছে। সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। ডেলি ক্যান্ডেলটা দেখুন, উপরে কোনো শ্যাডো দেয়নি, উপরে কোনো শ্যাডো দেয়নি। এটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আজকেও দেখুন মার্কেট উপর দিকেই উঠছে, মার্কেট উপর দিকেই উঠছে। ডেলিতে আমরা সেল দেখব কখন, যখন এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 4276 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে ডেলিতে আমরা সেলে কনভার্ট হব। তাছাড়া আমরা বাই দেখতে থাকবো। আবার দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা টাচ করে উপর দিকে উঠে গেছে মার্কেট। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4538-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4538-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে এখানে, তবে আমরা সেকেন্ড লেভেল অফ দিস সেল দেখবো। সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় এরকম রিটেস্ট, আমরা সেল দেখতে থাকবো। আর বাইং যে স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। দেখুন, H4 ক্যান্ডেলে এইখানে একটা গ্র্যাপ পড়ে আছে, আবার এইখানে একটা গ্র্যাপ পড়ে আছে। এই গ্র্যাপগুলো কিন্তু মার্কেট ফিল করতে আসেনি, আর সব সময় যে ফিল করতে আসবেই এমন কোনো মানে নেই। আমরা যদি পেছনের হিস্ট্রি দেখি, পেছনেকার হিস্ট্রি, তাহলে 1845-46-এ দেখবেন একটা গ্র্যাপ এরকম পড়ে আছে। তবে গ্র্যাপ পড়ে আছে সেই বলে যে আপনি বিনা স্টপ লসে ট্রেড লাগিয়ে দেবেন যে গ্র্যাপ ফিল করতে আসবে বলে, এরকম ভুল কোনো দিনই করবেন না। স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। এই দেখুন, একটা গ্র্যাপ পড়ে আছে এখানে, এইখানে একটা গ্র্যাপ পড়ে আছে, এইখানটা একটা গ্র্যাপ পড়ে আছে, আবার এই যেখানে একটা গ্র্যাপ পড়ে আছে, এখানে 3টে গ্র্যাপ পড়ে আছে। এই গ্র্যাপগুলোকে মার্কেট ফিল করতে আসতেও পারে, না আসতেও পারে। তবে সবসময় যে আসবেই এমন কোনো মানে নেই, তবে আসার সম্ভাবনা থাকে। H4-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4-এ আমরা বাইরে আছি, H4-এ বাইরে আছি। এই যে একটা লেভেল দেখুন, এই লেভেলটা এতে এসে টাচ করে উপর দিকে আবার উঠেছে, উপর দিকে উঠেছে। প্রপার সেল হবে H4-এ এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, H4-এ আমরা তখন সেলে কনভার্ট হব। এই 4287-88 এই জেনটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, তখন আমরা রিটেস্টে সেল দেখব। এই জোনটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, এই রকম ক্যান্ডেল ক্লোজ করবে রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া আমরা বাইং, এখন স্ট্রাকচারটা আছে, এখন বাইং স্ট্রাকচার আছে, সবসময় বাই দেখতে থাকবো, H1-এ দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1-এ আমরা বাইরে আছি, H1-এও আমরা বাইরে আছি। দেখুন, এই যে একটা লেভেল, আবার এই একটা লেভেল। এই সেকেন্ড লেভেলটা যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই ক্যান্ডেলটার যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, এই লেভেলটা নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই রেড ক্যান্ডেলটা আছে দেখছেন, এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন H1-এ
যে বাইং স্ট্রাকচারটা ছিল বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আমরা তখন রিটেস্টে সবসময় সেল দেখতে থাকবো, তাছাড়া বাই দেখতেই থাকবো। আজকের জোনগুলো আমি দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। অবশ্যই স্টপ লস লাগাবেন, মার্কেটে থাকতে গেলে মানি ম্যানেজমেন্ট উইথ এসএলটা ব্যবহার করতে হবে। এই জোনগুলো নোট করে নেন, এগুলো বাইং জোন আছে। আমি গতদিন যে জোনগুলো দিয়েছিলাম দেখবেন প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। এই জোনগুলো নোট করলেন, জোনের থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। মার্কেট যে উপরে উঠে গেছে 4865 চলছে এখন, উইদাউট স্টপ লসে লাগিয়ে দিলেন সেল, দিয়ে আবার উপরে উঠলে আবার একটা সেল নিলেন, আবার উপরে একটা উঠলো আবার একটা সেল নিলেন, সেরকম করবেন না, সেরকম কখনোই করবেন না। কারণ মার্কেট উপরে আরও উঠে যেতে পারে, 6000 উঠতে পারে, 7000 উঠতে পারে। স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন, স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। এই স্টপ লস রিজেকশন দেখবেন, এখানে স্টপ লস দেবেন, এখানে বাই নেবেন, রিটেস্ট করবে বাই নেবেন। স্টপ লসের এখানে রিজেকশন দেখবেন, এখানে স্টপ লস দেবেন, এখানে রিজেকশন দেখবেন, এখানে বাই নেবেন, এখানে রিজেকশন দেখে এখানে বাই নেবেন, স্টপ লস দেবেন এখানে নিচে। এরকম করে জাস্ট ট্রেড করবেন। ধন্যবাদ।